বাংলাদেশ এই দলটি দেখে আপনাদের সবার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তাসকিন আহমেদ কেন দলে নেই। অ্যাকচুয়ালি দল গঠন করার আগে আমরা আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট বা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে প্রত্যেকেরই খেলোয়াড়ের সম্পর্কে একটা ফিডব্যাক নিয়ে থাকি এবং সারা বিশ্বে পেস বোলাররা কিছু না কিছু ইনজুরি ক্যারি করে এবং সেটা রিকভারের জন্য তাদেরকে সময়ও দিতে হয়। শেষ পর্যন্ত মেডিকেল ইউনিট থেকে তাসকিনের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সিরিজে তাকে যেন বিবেচনায় না রাখা হয়, কারণ সামনে আমাদের অনেক খেলা আছে। তো সেই কারণেই আনফর্চুনেটলি জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজ আপনারা তাসকিনকে দেখতে পাচ্ছেন না। টেস্ট ম্যাচে ভালো করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, স্পেশালি ঘরের মাটিতে। কারণ আমি একথার আগেই বলেছি যে শ্রীলঙ্কার সঙ্গে গত বছর এবং সাউথ আফ্রিকার সঙ্গেও গত বছর আমরা ভালো করতে পারিনি আমাদের ঘরের ম্যাচগুলোতে। তো কাজেই টেস্ট ফর্মেটে এই সাদা বল থেকে ফেরত এসে লাল বলে ঢুকছে বাংলাদেশের ক্রিকেট। তো এটা একটা চ্যালেঞ্জ, যদিও যথেষ্ট শক্তিশালী নয় আন্তর্জাতিক মাপে টেস্ট ম্যাচ ফর্মেটে জিম্বাবুয়ে দল। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ, স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের দিক থেকে। শ্রীলঙ্কার সঙ্গে আমরা মানে প্রতিটা ইনিংসই দেখেছি প্রথম 4-5টি উইকেট আমরা খুব অল্প রানে হারিয়ে ফেলেছি। সাউথ আফ্রিকার সঙ্গেও ঠিক যথেষ্ট উজ্জ্বল ছিল না। তো সেটাকে মেরামত করার জন্য আমাদের কাছ থেকে দলের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা থাকবে যে জিম্বাবুয়ে সিরিজে এই সমস্ত যে ভুল ত্রুটিগুলো আমরা করেছিলাম ব্যাটিং বোলিং অল অ্যাসপেক্টে, সেগুলোকে পুনরুদ্ধার করা, তাদের কনফিডেন্সটাকে রিবিল্ড করা, এবং সেটা খুবই জরুরি শ্রীলঙ্কার সঙ্গে আমাদের পরবর্তী এওয়ে টেস্ট সিরিজটা খেলার আগে। আই হোপ ব্যাটিং বোলিং ইউনিট হিসাবে আমাদের এই দলটি ভিজিবলি শক্তিশালী জিম্বাবুয়ের সঙ্গে এই পারফরমেন্স করে দেখানোর জন্য।